আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভোলা জেলা একটা দ্বীপ জেলা, আর সেই জেলারই চারপাশে নদী। আজ নদীর জোয়ারের পানির সাথে আমাদের গ্রামের যত পুকুর আছে সব পুকুর জোয়ারের পানির সাথে ভরে গেছে, আর যত মাছ আছে পুকুরের ভিতরে সব মাছগুলা জোয়ারের পানির সাথে চলে যাইতেছে। আর আমাদেরই পুকুরের ভিতরে আমরা একটু অন্যরকম করতেছি, নেট দিতেছি, যেহেতু যার কারণে আমাদের মাছগুলা যে জোয়ারের পানির সাথে না যাইতে পারে। আর দেখেন পুকুরের ভিতরে পানি কিন্তু একেবারে ভরপুর জোয়ারের পানি। আর এই যে দেখেন আমরা কিন্তু পানির সাথে একটু লড়াই করতেছি, আমাদের পুকুরের ভিতরে কিন্তু পানির একেবারে স্রোত পেরিয়ে গেছে। তো পানির সাথে যে ময়লাগুলো আসতেছে সেই ময়লাগুলা ফালাইতেছি, যদি ময়লাগুলা না ফালাই তাহলে হোতের চাপে আমাদের যে নেটটা দিছি সেই নেটটা কিন্তু একদম নিয়ে যাবে। আমরা কিন্তু ইট দিছি, ইট দিয়া চাপ দিছি, চাপের পরও আমাদের এত পরিমাণ হোত পড়তেছে। এই যে দেখেন এটা আমাদের পুকুরে পানি কম ছিল, এর জন্য হোত বেশি। আর অনেক পরিমাণ হোত, অনেক অনেক মানুষই মানে এই পুকুরের ভিতরে গোসল টোসল করতো। আর আজকে আমাদের পুকুরের ভিতরে কিন্তু যে মাছগুলা ছাড়ছি আমার বাবা সেই মাছগুলাকে কিন্তু পিটিয়ে পাটিয়ে অন্যদিকে ফাটাই দিছে। নতুন পানির কারণে যে মাছগুলো আছে আমাদের পুকুরে সেই মাছগুলো কিন্তু নতুন পানির সাথে বের হয়ে যাইতেছে। আর দেখেন এই যে এই হাঁসগুলা কিন্তু এখন মানে অনেক আউশ আনন্দ করে খাবার খাইতেছে, কারণ নতুন পানির সাথে অনেক মানে খাবার ভেসে উঠতেছে। আর দেখেন এই যে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, আমাদের পুকুরের চারপাশটা একটু দেখাই। পুকুরের চারপাশে দেখেন পুকুরের আড়ার লগে পানি থই থই করতেছে। এই যে এখন যেই সাদা মাঠটা দেখতেছেন এটা একটা মানে আপনারা বলতে পারেন যে নদী না ভাই, এটা নদী না, এটা একটা মানে বিল। এখানে কিন্তু অনেক চাষবাস হইতো, তরমুজ যেকোনো কিছুই চাষ হইতো। তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক ময়লা জমছে এক জায়গায়। তো আমি ময়লাগুলো কিন্তু ফালাই, যদি ময়লাগুলো না ফাইলে তাহলে আমাদের জালটা এখান দিয়ে উইঠা যাবে। তো উইঠার যাইলে যদি কি হবে, আমাদের মাছগুলা যদি বের হয়ে যায় তাহলে এত কষ্ট করে জাল দেওয়া কোনো লাভ হইলো। আর দেখেন একেবারে সাগরের মতো না, এটা সাগর না, এখানেও কিন্তু তরমুজ কোন শসা কোন যে কোনো ফসল চাষ করন যায় এই জায়গাটার ভিতরে। আর এই জায়গাটা আজকে দেখেন পানিতে একেবারে সাদা হয়ে গেছে। তো ভোলা জেলার অবস্থা খুবই খারাপ। ভোলা জেলা একটা দ্বীপ জেলা, যে জেলার চারপাশে নদী। আর চরপেশন তো অবশ্যই আপনারা আসবেন, চরপেশন আসলে বুঝতেই পারবেন যে কত খাল বিল নদী নালা থাকে এই গ্রামে, এই এই চরপেশন এই ভোলার ভিতরে। অবশ্যই আপনারা একটু আসবেন। আর দেখেন আজকে এই যে পানির সাথে কি সুন্দর একটা ঢেউ আসতেছে, সেই ঢেউটাই কিন্তু আমাদের পুকুরের সাথে মানে পুকুরের আড়ার সাথে মানে লড়াই খাইতেছে। আর দেখেন আমি আপনাদেরকে একটু ভালো করে একটু ধারে দেখাই, তো এটা নদী না, এটা একটা মানে